একটা নির্দিষ্ট বয়সের পর আসে সেই সময় যখন আর শপিং করার ইচ্ছে জাগে না। তখন প্রতিটি কেনাকাটার পেছনে শুধু আনন্দ না, থাকে দায়িত্ব আর প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার এই ক্যাবিনেটের অতি সাধারণ জিনিসগুলো আমার আপুদের যে এত পছন্দ হবে, এটা আমার আসলে আগে জানা ছিল না। আসলে জিনিস সুন্দর না, যাদের দেখার দৃষ্টিভঙ্গি সুন্দর, মন সুন্দর, তাদের কাছে সব কিছুই সুন্দর। গত ভিডিওতে দেখিয়েছিলাম অল্প আয়ে ঈদের বাজেট। তো সেই বাজেট অনুযায়ী আমার অল্প বাজেটের মধ্যে কি শপিং করলাম, কেমন হলো আমাদের শপিং, সেটার উপরে থাকছে আজকে আমার ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আজকের শপিংগুলো কিন্তু আমার শাশুড়ি মার শাড়ি দিয়েই দেখানো শুরু করলাম। প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি আমার শাশুড়ি মার জন্য আড়ং থেকে নিয়েছি। সবসময়ই চেষ্টা করি অল্প বাজেটের মধ্যে একটু ভালো কিছু দেওয়ার জন্য, আর সেই চেষ্টা থেকেই এই শাড়িটা কেনা। সবগুলো কেনাকাটা যে আড়ং থেকে কেনা হয় বা কেনাকাটা করেছি তা কিন্তু না। আমি সবসময় চেষ্টা করি অল্প বাজেটের মধ্যে ব্যালেন্স করে সবাইকে খুশি রাখতে, আর সেই চেষ্টায় সবসময় যেন আমি সফল হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর অল্প আয়ের সংসারটাকে খুব সুন্দরভাবে যেন চালিয়ে নিতে পারি, এই দোয়াই সবাই আমার জন্য করবেন। আর অবশ্যই আমার শাশুড়ির শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন যে মার্কেটগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার রাজকন্যার মার্কেট। তো এখানে দুইটা জামা নেওয়া হয়েছে, একটা হচ্ছে টপস নেওয়া হয়েছে, ব্ল্যাকটা হচ্ছে টপস। তো উপরের অংশে একটু কাজ করা ছিল। এই টপসগুলো পরতে দেখছি ইদানিং খুব পছন্দ করছে। গতবার একটা কিনে দেওয়া হয়েছিল, তো এবারও বলেছিল মা আমাকে এরকম টপস কিনে দিও। তো সেখান থেকে এই ব্ল্যাক টপসটা নেওয়া হয়েছে সিঙ্গেল। পুরোপুরি আর খুলে দেখালাম না, এটা তো পুরো জামাটাই এক রঙের, শুধু উপরের অংশটুকু কাজ করা। আর এটা হচ্ছে ঈদের মেইন ড্রেস আমার রাজকন্যার জন্য, এটা পার্পেল কালার ছিল। ঈদের সময় সব সময় চেষ্টা করি আমার মেয়েকে আড়ং থেকে ড্রেস নিয়ে দেওয়ার জন্য। বাচ্চা তো বড় হয়ে যায়, দেখা যায় তাড়াতাড়ি, তো ওদের ড্রেসগুলো দেখা যায় ছোট হয়ে যায়। এবারের ড্রেসটা একটু বড় সাইজের নিয়েছি। তো ড্রেসটা আনার পর আমার মেয়ে বলছিল, এত বড় ড্রেস এনেছো কেন? আসলে দেখা যায় এই ২-১ মাস পরানোর পরেই দেখা যায় ড্রেস আবার একটু ছোট হয়ে যায়, যার কারণে এবার একটু বড় ড্রেসই এনেছি। আর এই ড্রেসটাও কিন্তু আমার রাজকন্যার, এটা কিন্তু আমরা কিনিনি, এটা আমার বড় ভাই আ আমার মেয়েকে গিফট করেছে ঈদ উপলক্ষে। তো এই জামাটা কিন্তু পুরো কাজ করা। এটার সাথেও সালোয়ার ছিল, ওড়না ছিল। তো এটা আর খুলে দেখালাম না। পুরো বডিটাই কাজ করা একই রকম, এর জন্য আর খুলে দেখালাম না। আমার ভাই যে ড্রেসটা দিয়েছে ওটাও কিন্তু আড়ং থেকেই নেওয়া হয়েছে। আসলে আমার ভাবি আর আমি একসাথেই শপিংয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে। আমি আমার ভাইয়ের ছেলেদেরকেও কিন্তু কেনাকাটা করে দিয়েছি। তো কেনাকাটা করে ওদেরকে আবার দিয়ে দেওয়া হয়েছে। ওটা আর ভিডিওতে দেখানো হয়নি। কারণ ভিডিও করার আগেই আমি যখন শপিং থেকে আসছিলাম তখনই আপনাদের ভাইয়া বলছিল, ওদের বাসায় গিয়ে ওদেরটা গিফট করে যাও। তো ওই অংশটুকু আর ভিডিও করা হয়নি। আর এখানে এই যে ৩ টা 3 পিস দেখতে পাচ্ছেন, এখানে 3 পিসগুলো হচ্ছে সুতি। এই যে 3 পিসটা দেখাচ্ছি এখন, এটা হচ্ছে আমার ননদের জন্য নেওয়া হয়েছে। আর ওই ২ টা 3 পিস আমার জন্য নেওয়া হয়েছে। আমার ননদ সবসময় সুতির 3 পিস পরতে পছন্দ করে। ও জর্জেট বা ভারী 3 পিস পরতে চায় না বা পরেও না। তো কেনাকাটা করার আগে সবসময়ই বলবে যে আমার জন্য যদি ড্রেস কিনো তাহলে সুতির ড্রেস কিনো। বিশেষ করে ওড়নাটা যাতে সুতি অবশ্যই থাকে। তো সুতি ওড়না থাকতে হলে তো অবশ্যই সুতির ড্রেসই কিনতে হবে। তো সেখান থেকেই সবসময় চেষ্টা করি সুতির ড্রেসগুলো কেনার জন্য। পাশাপাশি আমিও কিন্তু সুতির ড্রেসই নিয়েছি এবার। এবার আর ভারী কোনো ড্রেস নিইনি। গতবার বেশ কয়েকটা ভারী ড্রেস নেওয়া হয়েছে। দেখা যায় শুধুই এক গাদা টাকা দিয়ে ভারী ড্রেস নেওয়ার পরে আলমারিতে ওভাবেই পড়ে থাকে। হয়তো বছরে একবার কোথাও যাওয়া হয় বা যাওয়াও হয় না, তখনই শুধু পরা হয়। তাছাড়া কিন্তু ভারী ড্রেসগুলো ওভাবে আর পরা হয় না। ড্রেসের গলায়, হাতায় এবং নিচের অংশে কিন্তু খুব সুন্দর করে লেসিং করা ছিল। সালোয়ারের নিচের অংশে লেস করা আছে। এবার কিন্তু আনস্টিচ যে 3 পিস সেগুলো নিইনি, স্টিচ করা 3 পিসগুলো নিয়েছি। একদিক থেকে খুব ভালো আমার হয়েছে। এবার আর সেলাই করার জন্য কষ্ট করে মেশিনে বসতে হবে না। আমি কিন্তু বাসায় নিজের কাপড় নিজে টেইলরের কাজগুলো করে থাকি। পাশাপাশি আ দেখা যায় অর্ডারের কাজও করে থাকি। টেইলরের কাছে না যেতে হলেও দেখা যায় যে বাসায় অন্যান্য কাজ সারার পাশাপাশি টেইলরের যে কাজগুলো সেগুলো করতেও কিন্তু একটু ঝামেলা পোহাতে হয়, একটু কষ্ট হয়। তো সেদিক থেকে এবার কিন্তু সেই ঝামেলাটা আর হবে না। সবগুলো ড্রেসই আমি স্টিচ করা নিয়েছি। খুব সুবিধা হয়েছে আমার জন্য।
তো এটা কিন্তু আবার লেস করা ছিল না এখানে। নিচের অংশে আর গলায় কাটওয়ার্কের মতো করা ছিল এই ড্রেসটা। তো সবগুলো ড্রেসই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য নিয়েছি। আমার ননদের মেয়ের জন্য যে ড্রেসটা নিয়েছি, একটা কুর্তি নিয়েছি। তো তার সাথে ম্যাচিং করে একটা চিকেন কারি সালোয়ার নিয়েছি প্লাজো, আর একটা হিজাব নিয়েছি। আসলে ওর বয়সটা এখন এমন পর্যায়ে না থ্রি পিস পরতে পারে, না ফ্রক পরতে পারে। তো ওর ড্রেস খুঁজতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আগে থেকেই মনে, মনে চিন্তা ভাবনা করে রেখেছিলাম এরকম কুর্তি আর সালোয়ার আলাদা, আলাদা কিনে হিজাব কিনে দিব। ও আবার হিজাব পরে, তো একদিক থেকে সুবিধা হয়েছে। কুর্তির সাথে হিজাবটা পরলে অনেক সুন্দর লাগবে। এই ড্রেসগুলো যখন আলাদা, আলাদা ৩ টা দোকান থেকে কিনছিলাম, আপনাদের ভাইয়া বলছিল, "এরকম ৩ টা দোকান থেকে ৩ টা জিনিস কিনলা?" মানে উনি এমনটাই বোঝাতে চাচ্ছিল যে ৩ টা দোকান থেকে ৩ টা জিনিস কেনা হয়েছে। তো এটা তো ঈদের ড্রেস লাগছে না। ওনার কাছে এমনটাই মনে হচ্ছিল। আসলে ছেলে মানুষ তো, এরা তো আর এসব কিছু বুঝে না যে কুর্তির সাথে ম্যাচিং করা সালোয়ার একসাথে পাওয়া যায় না। ওটা আলাদাই কিনতে হয়, হিজাবটাও আলাদা কিনতে হয়। যখন ছোট ছিলাম রমজানের যে চাঁদ উঠতো, ওই চাঁদ দেখেই মনে হতো এই তো ঈদ চলে এসেছে। রোজার চাঁদটা দেখে এত খুশি লাগতো যে আর তো কিছুদিন পরেই ঈদ হবে। আসলে তখনকার সময়টা ছিল একরকম, আর এখনকার সময়গুলো হচ্ছে অন্যরকম। তখন ছিল ঈদ আসবে, নতুন জামা জুতো পরবো, এগুলো খুশি লাগতো। আর সেই কেনাকাটাটাই এখন দায়িত্বে রূপ নিয়েছে। এখন কেনাকাটা করি ঠিকই, কিন্তু ওই আগের যে খুশি আনন্দ সেই জিনিসটা আর কাজ করে না। সেটা এখন দায়িত্বে পরিণত হয়েছে। এখানেই যে আমি একটা আমার জন্য ব্যাগ নিয়েছিলাম, এই ব্যাগটা অনেকদিন আগে থেকে প্রয়োজন ছিল। তো ঈদের শপিংয়ের সাথে কেনা হয়েছে। আমার এই ব্যাগটা কিনতে ৩ টা থেকে ৪ টা মার্কেট ঘোরা হয়েছে। আসলে আমরা তো অল্প আয়ের মানুষ, আমাদের বাজেটের মধ্যেই থাকতে হয়। তো ব্যাগ তো প্রচুরই পাওয়া যায়, পছন্দ হয়, কিন্তু আমাদের বাজেটের সাথে মিলে না। যার কারণে দেখা যায় অনেক ঘোরাঘুরি করতে হয়। তো একটু ভালো মানের জিনিস কিনতে হলে অল্প বাজেটের মধ্যে একটু ঘোরাঘুরি তো করতেই হবে। আর এই জুতোটা হচ্ছে আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে। ওর জুতো কিনতে হবে। আমার একটা জুতো আছে অফ হোয়াইটের কালার। ওর এটা খুবই পছন্দ। ওর বাবাকে আর আমাকে বলেছিল ওর জন্য যাতে এই অফ হোয়াইটের কালার জুতো এনে দেই। আমার সাথে ম্যাচিং করে পরবে। এই অফ হোয়াইট জুতা কেনার জন্য কি পরিমাণ যে ঘোরাঘুরি করেছি মার্কেটে, কমপক্ষে ২ ঘন্টা সময় লেগেছে এই জুতাটা কেনার জন্য। এই তো ছিল অল্প বাজেটে সুখের সংসারে আমাদের ঈদের শপিং। অল্প বাজেটে ঈদের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অল্প বাজেটেও ঈদের খুব সুন্দর করে শপিং করা যায় যদি একটু হাতে সময় নিয়ে বুদ্ধি করে মার্কেটে কেনাকাটা করা যায়। সবসময় বেশি দাম দিয়ে কেনাকাটা করলেই যে সেই জিনিসগুলো সুন্দর হয়, ভালো হয় তা কিন্তু না। অল্প টাকায়ও কিন্তু খুব সুন্দর কেনাকাটা করা যায়। হাতে একটু সময় নিয়ে ঘোরাঘুরি করে যদি জিনিসগুলো কেনা যায় তাহলে কিন্তু দেখবেন অল্প বাজেটে খুব সুন্দর ঈদের শপিং করা যায়। আগে থেকেই যদি ঈদের জন্য একটা বাজেট করা হয় যে কত টাকার মতো শপিং করবেন, কিভাবে কিনবেন, এইসব বাজেটগুলো আগে করে নিলে, তার সাথে কাকে কি দিবেন, কত টাকার মধ্যে দিবেন, এরকম একটা লিস্ট যদি করে নেওয়া যায় তাহলে দেখবেন অল্প বাজেটের মধ্যেও খুব সুন্দর করে পুরো ফ্যামিলির জন্য ঈদ শপিং করা যায়। আমার এই টিপসটা শুধু যারা আমার মতো অল্প আয়ের মানুষ তাদের জন্যই। যাদের তো বিলাসবহুল জীবন, আসলে তাদের তো শপিংয়ের শেষ নেই। দেখবেন ১ম রোজা থেকে শুরু হয় একদম চাঁদ রাত পর্যন্ত শপিং করতেই থাকে, কেনাকাটা যেন শেষ হতেই চায় না। আসলে আমাদের তো আর ওরকম অগণিত টাকা নেই যে চাইলেই আমরা পারবো। তাই আমাদেরকে সবসময় একটা বাজেটের মধ্যে হিসেব করেই সবকিছু করতে হয় এবং চলতে হয়। তবে হিসেব করে বাজেটের মধ্যে থেকেও খুব সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি আলহামদুলিল্লাহ। শপিং দেখানোর পরে কিন্তু আমি রান্নাবান্না করতে চলে এসেছিলাম। ছোট সাইজের কিছু ইলিশ মাছ এনেছিলাম, ওটাও পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। আর ছোট মাছ আর এখানে পাঁচমিশালি শাক রান্না করে নিয়েছি। ইফতারের সময় যে খুব বেশি ভাজাপোড়া এখন আর করি না। আগে আপনাদের ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ করতো ভাজাপোড়া। তবে ২ বছর থেকে এখন আর খাচ্ছে না ভাজাপোড়াটা। সেজন্য ভাজাপোড়াটা কমিয়েই দিয়েছি। এখানে শুধু পেঁয়াজু আর ছোলা করেছি, জিলাপি ছিল সাথে। এগুলো দিয়ে ইফতার করে নেওয়ার পরে নামাজ পড়ে নিয়েছি। তো নামাজ পড়ার পরেই কিন্তু আমরা ভাতটা খেয়ে নেই। আজ ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।